এটা হচ্ছে সঙ্গীত রেমা দাদার বাগান। এটা টিলা পাহাড়ের উপর। অনেকগুলো গাছ আছে এখানে। আমি প্রায় যাওয়া হয় কামারখালীতে। চিন্তা করলাম দাদা পাহাড়ে বা টিলায় অনেকগুলো গাছ লাগিয়েছেন, দেখব। দাদাকে বললাম তোমার বাগানটা একটু ঘুরে দেখব। তারপরে কামারখালী থেকে গেলাম বঙ্গাইটিলা। ওটা হুন্ডা দিয়ে গেলে 5 মিনিটের রাস্তা, অটো দিয়েও যাওয়া যায়। বঙ্গাইটিলায় অনেকগুলো গাছ আছে এখানে। দাদা আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছেন সবগুলো। আছে কলা বাগান আছে, তারপর মেহগুনি, একাশি, তারপর সেগুন, কলা, সুপারি, আরও কত কি আমি আসলে নামগুলো জানি না। অনেকবার যেতে চেয়েছিলাম ওই পাহাড়ে বা টিলায় দাদার বাগান দেখতে, কিন্তু কখনো যাওয়া হয় নাই আমার। তো চিন্তা করলাম দেখি যাই, দাদার বাগানটা একটু ঘুরে আসি। আম্রপালি গাছ আছে অনেকগুলো, তারপরে কাঁঠাল গাছ আছে, আবার মেহগনি চারা আছে, ওগুলা লাগিয়েছেন। আসলে দাদা একাই বাগানগুলো দেখাশোনা করেন, কাজ করেন দিনে 2-3 ঘন্টা করে। নিজে সমস্ত কিছু পরিষ্কার করেন, সার দেন। দাদা এভাবে আসলে খুবই বাগানগুলোর যত্ন করেন। এবার দেখলাম দাদার শারীরিকভাবে সে অনেক ফিট আছে, স্বাস্থ্য অনেক ভালো দেখাচ্ছিল দাদাকে। সবসময় আসলে এখানে ব্যায়ামের মতো হয় কাজ করলে, নিজের বাগানে কাজ করলে। তো অনেক বড় বাগান, তো আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশি পাহাড়ে উঠতে পারছিলাম না, আরও ভিতরে ছিল অনেকগুলো। আমি আসলে বললাম দাদাকে যে আমি আসলে এত ঘুরবো না, কাছাকাছি দেখব। তো সবচেয়ে ভালো লাগলো যেটা, শিমুল গাছ আছে এখানে। শিমুল গাছ অনেকগুলো লাগিয়েছে, গত বছর নাকি 3টা লাগিয়েছে। তখন 3টা গাছ থেকে নাকি 12 কেজি হয়েছে, এবার 100টার উপর আছে শিমুল আলু। আসলে এটা আসলে আমাদের অনেক প্রিয়। তারপর তো আছে কাঁঠাল। আসলে শিমুল আলুটা আমার কাছে খুব ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে, আমার কাছে না। কলা আছে, কাঁচকলা, তারপরে অন্যান্য কলাগুলোও আছে। দেখতেই পাচ্ছেন কতগুলো আসলে গাছ আছে এখানে। জঙ্গলের ভিতর আরও ছিল, আমি আসলে ঢুকি নাই বলতে আমার আসলে সময় ছিল না, অল্প সময় নিয়ে গিয়েছিলাম। তো ওই সময়গুলোর মধ্যেই দেখছিলাম ঘুরে ঘুরে বাগানগুলো। আসলে ওখানকার মাটিগুলো অনেক ভালো উর্বর, যেটা লাগাই সেগুলো আসলে সুন্দরভাবে হয়ে বেড়ে ওঠে। শিমুল আলুতে দেখে খুব ভালো লাগছিল। শিমুল আলুর আসলে পাতাও খাওয়া যায়, তাছাড়া সবাই জানে এটা সিদ্ধ করে খায়। আমরা আদিবাসীরা তো সবাই পছন্দ করেন শিমুলা আলু। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো, অনেক সারি সারি বিভিন্ন গাছ। আমি আসলে কিছু কিছু গাছের নামও জানি না। বাঁশ আছে, বাঁশ বিভিন্ন জাতের বাঁশও আছে। তারপরে এই তো ঘোরাঘুরি করার পর আমি আবার বিজয়পুর বিডিআর ক্যাম্পে চলে আসলাম ছেলেকে নিয়ে। এই তো